লিওনেল মেসি সৌদি আরবের ক্লাব আল হিলালের ডাকে সাড়া দেননি। পিএসজি ছাড়ার পর নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিকে। তবে সৌদি আরবের ফুটবলে জড়িত না হলেও মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে মেসির সম্পর্ক বেশ ঘনিষ্ঠই বলা চলে। সৌদি আরবের সঙ্গে তার পর্যটন দূতের চুক্তিও বলছে সে কথাই। মেসি সৌদি আরবের পর্যটন দূত হিসেবে চুক্তিবদ্ধ এ তথ্য প্রকাশিত হয়েছে অনেক আগে, কিন্তু চুক্তিটা কত দিনের, সৌদি আরব মেসিকে কি পরিমাণ অর্থ দিচ্ছে, আর চুক্তির অংশ হিসেবে মেসিকে কি করতে হবে এসবই গোপন ছিল। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মেসি সৌদি আরব চুক্তির গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র হাতে পেয়েছে। সেখানে এই চুক্তির যে অঙ্কের কথা উল্লেখ আছে তা খুব বেশি নয়। বিশেষ করে আল হিলালে খেলার জন্য মেসিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার তুলনায় কম। তবে পারিশ্রমিকের মতো এই চুক্তির অধীনে মেসির দায়িত্ব খুব বেশি নয়। কয়েকটি বাণিজ্যিক অনুষ্ঠানে উপস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট এবং পরিবার নিয়ে দেশটিতে অবকাশ চাপা। চুক্তিতে সৌদি আরবের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশটির সম্মানহানি করে এমন কোনো মন্তব্য মেসি করতে পারবেন না। মেসির সৌদি আরবের পর্যটন দূত হওয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় গত মে মাসের শুরুর দিকে। সে সময় পিএসজি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সপরিবার সৌদিতে বেড়াতে যান মেসি। এই ঘটনায় পিএসজি তাকে 2 সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়, যদিও পরে সেটি কমিয়ে আনা হয়। সৌদি থেকে প্যারিসে ফিরে পিএসজি এর সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেন মেসি, যেখানে এই সফর এড়ানোর সুযোগ ছিল না বলে উল্লেখ করেছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এর আগে 2021 সালের ফেব্রুয়ারিতে সৌদি কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লিখে দেশটিতে না যেতে পারার জন্য দুঃখ প্রকাশ করেন মেসি। সে সময় বার্সেলোনায় ছিলেন মেসি। সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিবকে লেখা সেই চিঠিতে বার্সেলোনা রিয়াল বেটিস ম্যাচের কারণে না যেতে পারার কারণ উল্লেখ করেন তিনি। এর কয়েক সপ্তাহ আগেই পর্যটন দূতের চুক্তিটি কার্যকর হয়। চুক্তি অনুসারে 3 বছরের বেশি সময়ে $2.5 কোটি মার্কিন ডলারের মতো পাবেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় পৌনে 300 কোটি টাকার কাছাকাছি। মেসির ব্যবস্থাপক দল ও সৌদি কর্তৃপক্ষের চুক্তিতে মধ্যস্থতা করেন সাবেক ফুটবলার ও ব্যবসায়ী রাইকো গার্সিয়া ক্যাব্রেরা। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে আলাপে মেসি সৌদি চুক্তির অর্থের অঙ্ক ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমাকে দেওয়া অর্থের তুলনায় খুবই কম উল্লেখ করেন তিনি। সঙ্গে যোগ করেন, মেসি বড় অঙ্কের অর্থ না চাওয়ায় আমি বিস্মিত হয়েছিলাম। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মেসি সৌদি আরব চুক্তির বিষয়ে সরাসরি অবগত এমন একজনের কাছ থেকে নথিটি পাওয়া গেছে। তবে 2021 সালের 1 জুন দেওয়া নথিটির পর নতুন কোনো চুক্তি হয়েছে কিনা তা নিশ্চিত নয় মার্কিন সংবাদ মাধ্যমটি। নথিতে মেসি এবং তার ভাই ও ব্যবসায়িক ব্যবস্থাপক রদ্রিগোর সই আছে, যদিও সৌদি কর্মকর্তাদের কারো নাম ছিল না।